গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটু ভাবছি দুধ চা খাবো। এই শীতকাল পড়ে গেছে, চাদর গায়ে দিয়ে আছি দেখো, পাতলা চাদর। দুধ নিয়ে এসেছি, আমুল দুধ। মাদার ডেয়ারি দুধ দিয়ে চা খেলে না গ্যাস হয়ে যাচ্ছে, তাই খাচ্ছি না মাদার ডেয়ারি দুধ। ওই আমুল দুধ নিয়ে এসেছি, ওটা দিয়ে এখন চা করব। জল ফুটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটছে আর ওদিকে দুধটা কেটে গুলে নিচ্ছি। অল্প করেই করবো, বেশি করলে আবার ভালো লাগে না খেতে। ছোট দুধ তো, দুধও অল্প, চাও অল্প করব। এই যে কাপে দেখো দুধটা গুলে নিয়েছি। চিনি দিয়ে দেবো, সামান্য চিনি। চায়ে আমি বেশি চিনি খেতে পারি না, তাই অল্প একটু চিনি দেব। আর চা পাতাটা একটু বেশি দিতে হবে। এবারে চা পাতাটা অতটা ভালো না, বেশি করেই চা দিতে হয়, তবে লিকারটা আসে। চাটা খেয়ে অনেক কাজ পড়ে আছে। এই যে চা খাওয়া হয়ে গেছে, প্রচুর বাসন পড়ে আছে, টেবিল ছড়ানো। পরে বাসনটা ধোবো। এখন আটাটা মেখে নিই, সকালে টিফিন বানাতে হবে। এই যে এখানে ফুলকপি, শিম, আলু ভাজা করছি। শীতের সবজি খুব ভালোই লাগে খেতে। ফুলকপি, শিম, আলু ভাজা করছি। রুটিও হয়ে গেছে, ভাজাটাও কমপ্লিট। টিফিনটা করে নেব। করে বাজার চলে যাচ্ছি দেখো। বাজারে ব্যাগ আর পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি, নিচের ঘরে চলে এসেছি। বিছানার চাদরটা দেখছি যে নোংরা হয়েছে কিনা, কেউ তো শোয় না, এমনি পেতে রেখে দিয়েছি। বাজার করে চলে এসেছি। এই দেখো ব্যাগের মধ্যে সমস্ত বাজার রয়েছে। বাজারের দামটাও একটু কমেছে, শীতের সব সবজি উঠছে না, এখন একটু কম দামে তবু সবজিটা পাওয়া যাবে, তাই অনেক রকম সবজি নিয়ে এসেছি দেখো। নিয়ে এসেছি কমলা লেবু। লেবুটা খুব মিষ্টি ছিল, খেয়েছিলাম দুপুরবেলা। এখানে সবজি কেটে নিয়েছি পালং শাকের জন্য। ডালের মধ্যে সবজি দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে মাছ, ডালের মধ্যে লাউ আর উচ্ছে দিয়ে দিলাম, আর ডালটা সেদ্ধ করব। এখানে দেখো কত রকমের সবজি নিয়েছি, লেবু, টমেটো, পালং শাক, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, উচ্ছে, অনেক রকমই নিয়ে এসেছি। যে এখানে মাছ নিয়ে এসেছি 2 রকমের। পালং শাকটা কাটা হয়ে গেছে। পালং শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। ফেসবুকে দিয়ে দিয়েছি তোমাদের রান্নার ভিডিও। খেতে বসে গেছি, ভালোই লাগছে পালং শাকটা দিয়ে খেতে। আবার চলে এসেছি বিকেলবেলা রান্নাঘরটা একটু পরিষ্কার করছি, প্রচুর নোংরা হয়েছিল। এই দেখো মেঝেটা পুছে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে পুছছি। চারিদিকে প্রচুর নোংরা হয়ে আছে, লাঠি দিয়ে পুছলে যা পরিষ্কার হয়ই না, তাই ন্যাকড়া দিয়ে পুছছি।
চামচগুলো সব গোছাতে হবে, বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। বাসন পরে গোছাবো, এখন ঘরটা পুছিনি। ঘর মোছা কমপ্লিট। তারপরে রাতে টিফিন এই রুটিটা করব। আটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো। রুটি বেলে নিচ্ছি। আজকে আর বাজার থেকে এসে কাপড়টা ছাড়িনি, কালকে সার্ফ দিয়ে কাচবো বলে না পড়েই আছি, একেবারে কালকে কেচে দেবো। ঠান্ডা পড়ে গেছে, কাপড় পরলে অসুবিধা হয় না, নাহলে গরমকালে না শাড়ি পরা যায় না, শাড়ি পরলে এত গরম লাগে। রুটি বেলা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। এবারে আটাটা খুব ভালো, রুটি করলে খুব নরম হয়, আবার ফোলেও, খেতেও খুব ভালো। দেখি কালকে আবার আটা নিয়ে আসবো, ফুরিয়ে গেছে। রুটি করা হয়ে গেছে, আমি রুটি খাবো না, ভাত নিয়ে বসেছি, আর সবাই রুটিই খাবে। ভাত কটা না খেলে আবার মঙ্গলবার, কালকের জন্য রেখে দিতে হবে, ব্যাস। কালকে তো খাবো না, পরশু দিন সব জলে দিয়ে দিতে হবে। তাই ভাতটা খেয়ে নিলাম, আর রুটিটা সবাই খেলো, বাড়ির সবাই। সকালের কটা মাছ ছিল, ভাজা করে নিয়েছি, আর ডাল তরকারি দিয়ে সব খেয়ে নিলাম সবাই মিলে। মাছটা ভাজা খেতে খুব ভাল লাগে, ভাজাই ভাল লাগে, তরকারি ভাল লাগে না। তো সকালে কটা ভাজা করেছিলাম, কাঁচা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই এখন আবার কটা ভাজলাম, রাত্রিবেলা ভাত দিয়ে খাচ্ছি। অল্প একটু পালং শাক ছিল, আবার নিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এসে একটু বসে আছি, বাদাম চাটকি খাচ্ছি, তোমাদের দেখালাম। দীঘা থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালোই খেতে। শাড়িটা পরে আছি তাই তোমাদের দেখালাম। আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।